জেন্ডার ডিসফোরিয়া যারা ভুগছেন এটা আসলে কোনো লক্ষণ আছে কিনা? একটা বাচ্চা জন্মের পরে যখন সে 3 থেকে 4 বছর বয়স যখন হয় তখনই দেখা যায় যে মনে করেন যে একটা ছেলে বাচ্চা সে সবসময় খেলাধুলা করবে অথবা তার জামা কাপড় পরা, তারপরে তার পছন্দ, যে ছেলেদের আলাদা আলাদা পছন্দ থাকে, যে প্যান্ট শার্ট পরবে, ফুটবল খেলবে, গুলি দিয়ে আর্মস দিয়ে খেলাধুলা করবে, এটা তার মধ্যে এক ধরনের দস্যিপানা থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে না, সে ছোটবেলা থেকে মেয়েদের জামা কাপড় পরতে চায়, তার বোনদের অথবা মায়ের যে লিপস্টিক অথবা সাজগোজ সেটা সে করতে চায়, সে এই ছেলেদের মতো করে সেই অ্যাক্টিভিটিগুলো করে না। তখন অনুমান করতে হবে বা তখন চিন্তা করতে হবে যে তার এই ধরনের সমস্যা হতে পারে, এবং এটা ছোটবেলা থেকেই তার ভিতরে দেখা দেয়। এবং সে যখন স্কুলে যায় তখন সে দেখা যায় যে স্কুলে তার যে বন্ধু, সে মেয়ে হইলে মেয়েদের সাথে যে সে থাকে তাদের সাথে সে ওভাবে কমফোর্ট থাকে না, এবং তার অ্যাক্টিভিটি দেখা যায় যে সে ছেলেদের সাথে খেলে বা মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা, হ্যাঁ মেয়েদের, আর ছেলেদের ক্ষেত্রে সে মেয়েদের সাথে মতো বেশি কমফোর্ট ফিল করে, স্বাভাবিক কাজ করে। লক্ষণের কথা বলছিলেন স্যার, এটা তো ছোটবেলায় কিছু লক্ষণ আমরা দেখি, এই বিষয়টা কি বড় হওয়ার পরও বিকশিত হতে পারে কিনা? হ্যাঁ, এটা যেহেতু অনেক সময় দেখা যায় ছোটবেলায় যে এগুলা হতেই পারে, যে মেয়ে ছেলেদের জামা কাপড় পরতে পারে। যখন সে একটু বড় হয়, যখন 7-8 বছর, তখন এগুলো সে হয়তো অনেক সময় লজ্জায় অথবা ফ্যামিলির চাপে এগুলো তার এক্সপ্রেশন হয় না। কিন্তু সে যখন পিউবার্টাল এইজে আসে, অর্থাৎ বয়ঃসন্ধিকালে, তখন তার যেই এক্সপ্রেশনগুলো হওয়ার কথা মেয়েদের, কিন্তু সেই মেয়েদের এক্সপ্রেশনগুলো অন্য মেয়েদের মতো সে মনে করে না। তার দেখা যাচ্ছে যে তার মাসিক হচ্ছে, তার হচ্ছে যে তার শারীরিক যে গঠন সেগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু সে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। আবার ছেলে, সে তার যে ভয়েস চেঞ্জ হচ্ছে, তার গোঁফ দাড়ি উঠতেছে, এটাকে সে অ্যাকসেপ্ট করতে পারে না। সে সবসময় নিজেকে মেয়েদের মতো, ছেলে কিন্তু মেয়েদের মতো বা মেয়ে ছেলেদের মতো হলে সে সেটাকে কমফোর্ট করে। তখন সে নিজেকে, যখন অনেকে এটাকে মেনে নেয় এবং এটাকে ওভারকাম করে, কিন্তু যারা ওভারকাম করতে পারে না তখন তারা অনেকটা একাকিত্বে ভোগে এবং ডিপ্রেশনে চলে যায়।